আমাদের মেয়েদের প্রতিদিনের কাজ শুরু হয় আমাদের এই রান্নাঘর থেকে। তাই আমাদের রান্নাঘরের প্রতিটা আইটেম যদি একটু আমাদের মনের মতো হয় তাহলে যেন জীবনটাই পাল্টে যায়। মনে হয় এই তো আমাদের কাজ, কিন্তু সেটাই যেন আমরা অনেক আনন্দ নিয়ে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফারজানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিন সকালে উঠেই তো সেই একই রুটিন, একই কাজ। তারপরে যেদিন একটু অন্য কাজ থাকে বা মেয়ের স্কুল থাকে, সেদিন তো দেখা যায় যে রুটিনটা একটু এলোমেলো হয়ে যায়। সেদিন একটু ঝটপট নাস্তার জন্য করে নিচ্ছিলাম চা আর পরোটা। আমি পরোটাটা সবসময় ফ্রোজেন করে রাখি, পরোটা বা রুটির মতো করেই রাখি। জাস্ট দেখা যায় যে কোনো কোনো সময় একটু বাচ্চাদের ঘিয়ে ভেজে দেই বা এমনিতেই করে খাওয়া হয়। আমাদের মেয়েদের জীবনে এখন অনেক অনেক সুযোগ, তাই না? ঘরে বসে কাজ করার সুযোগ, একটা ভিডিও করে ইনকাম করার সুযোগ, কত কি করতে পারি আমরা এখন। অথচ কয়েকদিন আগেও বা কয়েক বছর আগেও আমরা শুধুই চেষ্টা করতাম অফলাইনে কিছু করার, কিন্তু অফলাইনে কিন্তু সবার সুযোগ একরকম থাকে না। এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি সকালে নাস্তাটা করে ছাদে চলে গেলাম। ছাদে যেহেতু একটু রোদ উঠেছিল, যেদিনই রোদ ওঠে সেদিনই চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি ছাদে যাওয়ার। কলমি শাকগুলোও বড় হয়ে গেছে, বৃষ্টিতে তো কলমি শাক সবসময় ভালো হয়, তারপরে পুঁই শাকটাও অনেক ভালো হয়। কিন্তু এবার কলমি শাকে দেখা গেছে যে কোনো কোনো জায়গায় একটু মিলিবাগ হচ্ছে। যদি বৃষ্টির জন্য গাছে কোনো সারই দিতে পারি না, আমি সার এমনিতে জৈব সারটাই ইউজ করি। তাছাড়া ওই রকমভাবে কোনো মানে রাসায়নিক সার খুব কম ইউজ করা হয়, করি না তা না, কিন্তু খুবই কম ইউজ করি। যেহেতু বাসায় খাবো, বাচ্চাদের খাওয়াবো, একটু অর্গানিক ভালো খাবারটাই খাওয়ার চেষ্টা করছি। যেহেতু খুব ছাদে খুবই অল্প জায়গায় চাষ করি আমি, কারণ এটা যেহেতু আমাদের এই ফ্ল্যাটটা যার যার ফ্ল্যাট হিসেবে একটু ভাগ করে দেয়া, সেভাবেই অল্প জায়গাতে চাষ করতে হয়। আমি এবার বেড সিস্টেম করে নিয়েছি, লোহার বেড বানিয়ে নিয়েছি, এভাবেই চাষ করছি যতটুকু করা যায়। বরবটিগুলোও বড় হয়ে গেছে। এবারে বরবটিটা কিন্তু খুবই মজা, দেশি বরবটি লাগিয়েছি, এত মজা, কেমন মিষ্টি মিষ্টি লাগে খেতে। এই যে গাছ থেকে কলমি শাকটা তুলে নিয়ে এসেই একটু ধুয়েই আমি রান্না বসিয়ে দেব, দুপুরের কাজটা শুরু করে দিয়েছি। আর হচ্ছে আমি দেখলাম কি, যে গাছ যেটা আমরা চাষ করি সেটাতে এই যে ধোয়ার যে ব্যাপারটা, পরিষ্কারের ব্যাপারটা খুবই সহজে হয়ে যায়। আপনি যে শাকটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন সেটা ধুইতে ধুইতে এত বালি, এত ময়লা থাকে, কি আর বলবো। আমরা আসলে বাচ্চাদের মুখেতে এখন সেই আগে সার ছাড়া জিনিসটা ওইভাবে দিতেই পারি না। যতটুকু যার জায়গা আছে আমরা চেষ্টা করব ওর মধ্যেই যদি একটু চাষ করতে পারি, তাহলে হয়তো বাচ্চারাও একটু ভালো খেতে পারবে, আমাদের শরীরের জন্যও ভালো। এভাবে কাজ করতে করতে আমার দুপুরটা পার হয়ে যায়। ছাদ বাগান আমার খুবই শখের একটা জায়গা, আমি চেষ্টা করি এখানে আমার অবসরটা কাটাতে, আর এই যে পেজগুলাতে আমার অবসরটা কাটাতে। আমি আসলে টিভি দেখা এখন অনেকটাই কমে গিয়েছে, বাচ্চার পড়া থাকে সন্ধ্যার পরে। আগের মতো আমি ওইভাবে টিভিও দেখি না এখন। কথা বলতে বলতে আমার শাকটাও ভাজি হয়ে গেল। আমি আকাশটা দেখছিলাম, আকাশে আসলে মেঘের তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি চলে আসে, আবার দৌড়ে যায় কাপড়গুলো তুলতে। বারান্দায় কাপড় দিচ্ছি, তুলছি, এই অবস্থাতেই চলছে। আর আপনার কিচেন থেকেই কিন্তু আপনার ছাদ বাগানের একটা ভালো সারের ব্যবস্থা হয়ে যায়। আমরা চা পাতা থেকে চা পাতাটা রাখতে পারি, ডিমের খোসা রাখতে পারি, কলার খোসা রাখতে পারি। এই যে আমি রসুন ভেজানো পানিটা গাছের গোড়ায় দিয়ে দেবো। রসুন ভেজানো পানি কিন্তু গাছে ছত্রাকনাশক হিসেবে কাজ করে। আপনি অনেক সময় দেখা যায় যে যদি কিনতে না চান তাহলে হলুদটাও দিতে পারেন, হলুদটাও গাছের ছত্রাকনাশক হিসেবে কাজ করে। আমরা নিজেদের খাবারটা এভাবেই আমরা করে নিতে পারি। আমি এখন চেষ্টা করি যে আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে, যেমন একটু নিত্য প্রয়োজনীয় জিনিস আমি একটু দামি এবং ভালো রাখার চেষ্টা করি। যেমন এই যে আমার কড়াইটা আমি খুব শখ করে কিনেছিলাম, এটা খুবই কাজের। তারপরে দুপুরে বেসিনের যে জিনিসগুলো ছিল সেগুলো ধুয়ে দিলাম। বিকেলে আবার ছাদে চলে গিয়েছিলাম, বিকেলে ছাদে গিয়ে আবার পুঁই শাকটা তুললাম। এত বেশি হয়েছে, একটা গাছ থেকে কিন্তু পুরো এক ঝুড়ি পুঁই শাক হয়েছে।
আসলে আমরা যদি ব্যস্ত থাকতে চাই বা ব্যস্ত সময় কাটাতে চাই, ভালো সময় কাটাতে চাই, তাহলে আমরা এর ব্যবস্থা নিজেরাই করে নিতে পারি। আমরা যার যার শখের কাজটা শেষে করতে পারি। যেমন গাছ লাগাতে পারি, বই পড়তে পারি, মানে নামাজ পড়তে পারি, যার যেটা ভালো লাগে মোট কথা সে সেটাই করতে পারি, কিন্তু প্রোডাক্টিভ থাকতে পারি। প্রোডাক্টিভ থাকাটা কিন্তু খুবই জরুরি, অন্যের জন্যে নয়, নিজের জন্যে প্রোডাক্টিভ থাকা খুব দরকার। আমার কাছে মনে হয় এই যে আমরা দৈনন্দিন জীবনের একটা ভিডিও করছি, এতেও কিন্তু আমাদের সময়টা নিজের জন্যই কাটছে। আমরা অন্যের কথা না ভাবছি না বা অন্যের সংসারে নাক গলাচ্ছি না, খুবই ভালো সময় কাটছে, প্রোডাক্টিভ কাটছে। আমার কাছে ভালো লাগে এই জিনিসগুলো। আমি চেষ্টা করি যে অন্যের সংসারে তো নাক গলানোর প্রয়োজনই নাই কখনো। নিজের সংসার নিয়ে আমরা সবাই সবসময় ব্যস্ত থাকবো বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, নিজেদের বাচ্চা, নিজেদের কাজ, নিজেদের সংসার, এই করেই তো দিন চলে যাওয়ার কথা। সন্ধ্যায় একটু ছাদ থেকে নেমে, সেদিন আকাশটা খুব সুন্দর ছিল, সেটাই ভিডিও করে একটু নিচে নামছিলাম। বাচ্চাদের একটু বিকেলে নাস্তা বানিয়ে দিব। ভাবলাম যে বাসায় যেহেতু পাউরুটি আছে, আমি চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিই। চিকেনটা দুপুরেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই বিকেলে একটু ওদেরকে স্যান্ডউইচের মতো করে দিলাম। এই যে চিকেনটা আমি একটু ভেজে নিচ্ছি এখন, সাথে দিয়ে দিব হচ্ছে, এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, এটা মিক্স করে আবার দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দিলাম 1 চা চামচ চিকেন পাউডার। চিকেন পাউডার দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দেবো একটু ম্যাগি সস। ম্যাগি সসটা দিলেও এর স্বাদটা চেঞ্জ হয়। লবণের দিকে একটু খেয়াল রাখবেন, যদি আমার সেদিন একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল, কারণ আমি সেদ্ধ করতে লবণ দিয়েছিলাম, পরে আবার সামান্য একটু লবণ দিয়েছিলাম। সসের জন্য আসলে লবণটা পরে না দিলেও চলতো। যাই হোক, এভাবেই করে নিলাম। বাসায় তো ফ্রোজেন গাজর থাকেই, এখন তো গাজরের অনেক বেশি দাম, আমি এই জন্য ফ্রোজেন করে রাখি। সেই ফ্রোজেনটাই বের করে পানি চিপে আমি এটার সাথে মিশিয়েছি, আর মিশিয়েছি বাসায় মেয়োনিজ ছিল, সেই মেয়োনিজটা, হোমমেড মেয়োনিজটা খেতে আরও বেশি মজা লাগে, কিন্তু আমার বানাতে ইচ্ছে করেনি সেদিন, সেই জন্য আর হোমমেড মেয়োনিজটা বানাইনি। তারপরে বাটারটা, এই যে ব্রেডের সাথে বাটারটা একটু ব্রাশ করে নিলাম। বাটারটা ব্রাশ করে নিয়েই আমি উপরে দিয়ে দিলাম হচ্ছে এই চিকেনের যে পুরটা বানিয়েছি সেটা। এটা দিয়ে আমি একটা মাঝখান দিয়ে একটু কেটে নেব, স্যান্ডউইচের আকার করে নিব। আমরা যেহেতু বাসায় খাবো, সেই জন্য চারপাশেরটা আর কাটিনি। যাই হোক, বাচ্চাদের নাস্তা টাস্তা শেষ করে একটু আবার সেই বারান্দার ভিডিওতে চলে আসলাম। এই চায়না ডল গাছটা কিন্তু ইনডোর হিসাবে খুবই ভালো, এখন অনেকের ঘরেই দেখা যায়, তারপরেও এটা কিন্তু অনেক ভালো।